বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, ব্যাংকিং এবং লোন সংক্রান্ত নিউজ আমরা নিয়ে আসছি। যেহেতু এই সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা কালকেই একটি নিউজ নিয়ে এসেছিলাম বন্ধুরা, যে অতিরিক্ত যে সুদটি সেটি কিন্তু মুকুব হতে চলেছে। 3 সদস্যের যে কমিটি, রাজীব মাহার্ষি প্যানেল, সেই সংক্রান্ত কিন্তু রিপোর্ট খুব তাড়াতাড়ি জমা দেবেন। এবং অতিরিক্ত সুদ, সবথেকে সমস্যায় পড়েছেন যে মোরাটোরিয়াম নিয়েই কিন্তু বিভিন্ন ব্যাংক, এনবিএফসি এবং মাইক্রো ফাইন্যান্স কিন্তু সমস্যা সৃষ্টি করছেন। অর্ডার থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রেশারাইজ করছেন, যেহেতু কোনো রকম নোটিফিকেশান বা সার্কুলার জারি হয়নি। কিন্তু চতুর্দিক থেকে চাপ আসছে বন্ধুরা। প্রথমে তো সুপ্রিম কোর্ট, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই সংক্রান্ত মোরাটোরিয়াম বৃদ্ধি করার জন্য কিন্তু চাপ দিচ্ছেন সরকারকে। এছাড়া সাধারণ ঋণগ্রহীতারাও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা আমরা ইউটিউব চ্যানেল যারা আছি বা সোশ্যাল মিডিয়ায় যারা আছি, তারা কিন্তু বিভিন্নভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মোরাটোরিয়াম বৃদ্ধির জন্য সাধারণ ঋণগ্রহীতার। তো সেই মোরাটোরিয়াম বাড়বে কত মাস থেকে কত বছর পর্যন্ত এবং কিভাবে আবেদন করা হবে, এই নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। দেশের সবথেকে বড় ব্যাংক কিন্তু দিশা নির্দেশ দেখালেন। প্রথমে ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্স বা এনবিএফসি তারা কিন্তু কি করবেন, সঠিক কিভাবে এগোবেন সেই পথ খুঁজে পাচ্ছিলেন না। এবং প্রাথমিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এই সংক্রান্ত নির্দেশ জারি করলেন। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি অন্যান্য ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স এবং এনবিএফসি প্রতিষ্ঠানগুলিও কিন্তু এই পথেই চলবে। কারণ যেভাবে প্রেশার বাড়ছে তাতে কিন্তু মোরাটোরিয়াম দিতে হবে এবং এসবিআইও কিন্তু সেই কথাই জানিয়েছেন। এবার এসবিআই কি বলেছেন, কিভাবে আবেদন করা হবে, ঋণগ্রহীতাকে কি করতে হবে বা ঋণগ্রহীতা কত মাস থেকে কত বছর পর্যন্ত মোরাটোরিয়াম পাবেন, সব কিছু আমরা আজকের এই প্রোগ্রামে আলোচনা করব। হে বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করব যে অনেক তথ্য পাবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কি হয় না বন্ধুরা, অনেক সময় সঠিক তথ্য ও তার মধ্যে কিন্তু অনেকটা ফাঁক ফোকর থেকে যায়। তাই বলবো যে সম্পূর্ণ ভিডিও ফলো করলে আশা করব সমস্ত তথ্য পেয়ে যাবেন। एसबीआई लोन रिस्ट्रक्चरिंग जानिए, स्टेट बैंक के ग्राहक लोन रिस्ट्रक्चर के लिए कर पाएंगे आवेदन। অর্থাৎ স্টেট ব্যাংকের কারা, কোন ঋণগ্রহীতারা আবেদন করতে পারবেন বা কত দিনের জন্য পাবেন, সব কিছু কিন্তু এখানে ডিটেলস জানানো হচ্ছে, আমরা দেখে নেব। लोन रिस्ट्रक्चर करने को लेकर केबी कामत कमेटी के सुझाव भारतीय रिजर्व बैंक ने मान लिया है। इसके बाद अब देश के सबसे बड़ा सरकारी बैंक भारतीय स्टेट बैंक अपना ग्राहकों को लोन रिस्ट्रक्चर की सुविधा देने के लिए जल्द ही एक डिजिटल प्लेटफॉर्म लॉन्च करने वाला है। इसी प्लेटफॉर्म से तय होगा कि किस ग्राहक को कितने दिन के लिए मोराटोरियम सुविधा मिलेगी। उम्मीद की जा रही है कि इस महीने की आखिरी सप्ताहों में ये प्लेटफॉर्म लॉन्च हो जाएगा। अनुमान ये भी लगाया जा रहा है कि 26 सितंबर को इसकी लॉन्चिंग हो सकती है। तो आइए जानते हैं भारतीय स्टेट बैंक के ग्राहक अपना लोन रिस्ट्रक्चर करने के लिए आवेदन कैसे कर सकेंगे। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বা রিপোর্ট পেশ করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। জানিয়েছেন যে কিভাবে সাধারণ ঋণগ্রহীতারা আবেদন করবেন। তারা অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করবেন 24 তারিখ নাগাদ এবং সেখানেই কিন্তু আবেদন করবেন সাধারণ ঋণগ্রহীতা। কিভাবে আবেদন করবেন বা কারা কারা পাবেন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। গ্রাহकों के आय के स्रोत की पूरी दी जाए।
बता दें कि भारतीय रिजर्व बैंक के दिशा निर्देश के अनुसार कर्जदारों को 6 महीने से लेकर 2 साल तक के मोराटोरियम की सुविधा दी जाएगी। ये सुविधा किसे 6 महीने के लिए मिलेगी और किसे ज़्यादा दिन के लिए, ये एनालिसिस के बाद पता चलेगा। अर्थात ग्राहक যখন আবেদন করবেন তারপরে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেই আবেদনকে বিশ্লেষণ করবেন, তার ইনকাম ইত্যাদি। আমরা যেহেতু বলেছি আবেদনের সাথে আপনাকে কিন্তু ব্যাংক ডিটেলস, পাসবইয়ের ডিটেলসটা কিন্তু দিতে হবে যদি কোনো ডকুমেন্টস না থাকে। যার ডকুমেন্টস আছে, চাকুরি চলে যাওয়ার ডকুমেন্টস বা ব্যবসা সংক্রান্ত ডকুমেন্টস যাদের আছে তারা দিতে পারেন। যদি কারোর ডকুমেন্টস নেই, কোনো অসুবিধে নেই, তারা কিন্তু পাসবইয়ের আপ টু ডেটটি দিতে হবে। তাহলে কিন্তু ব্যাংক অ্যানালিসিস করবেন যে আপনার ইনকাম বর্তমান পরিস্থিতি কেমন আপনার ইনকামের, এবং তিনি কিন্তু নির্ধারিত করবেন, ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত করবেন 6 মাস থেকে 2 বছর। দেখুন বন্ধুরা, পুরো পরিষ্কারভাবে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে 6 महीने से लेकर 2 साल तक मोरिटोरियम की सुविधा दी जाएगी। আমরা বলছি না বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা নবভারত টাইমস। এই পত্রিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা, হিন্দি নিউজ পত্রিকার মধ্যে। তো সেই নিউজ পত্রিকায় প্রকাশিত খবর, আমরা কোনো রকম ফেক নিউজ বন্ধুরা করি না। মোটামুটি ন্যাশনাল মানের পত্রিকা ছাড়া আমরা কোনো আলতু ফালতু নিউজ পোর্টালের নিউজ করি না। তো সেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে 6 महीने से लेकर 2 साल तक के मोराटोरियम की सुविधा दी जाएगी। অর্থাৎ 6 মাস থেকে 2 বছর পর্যন্ত মোরাটোরিয়ামের সুবিধা কিন্তু ঋণগ্রহীতা পাবেন। তার যে আবেদন করবেন সেই আবেদন সাপেক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বিভিন্ন ব্যাংক, অন্যান্য ব্যাংকও ঠিক, স্টেট ব্যাংক যেহেতু অগ্রণী ব্যাংক ভারতবর্ষের, তাই সেই স্টেট ব্যাংকের দেখানো পথেই কিন্তু হাঁটবেন ধীরে ধীরে সমস্ত ব্যাংকই। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সমস্ত ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসি কিন্তু এই সংক্রান্ত নোটিফিকেশন বা অর্ডার জারি করবেন। প্রাথমিকভাবে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ জারি করে দিয়েছেন এবং জানিয়েছেন যার আয়ের স্রোত যেমন, যার ব্যবসা বা চাকুরি তার কি অবস্থায় আছে সব কিছু বিচার বিবেচনা করে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত মোরাটোরিয়ামের সুবিধা দেওয়া হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে বন্ধুরা। অর্থাৎ আর 1 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ নয়, কারণ স্টেট ব্যাংকের প্ল্যাটফর্মটি চলে এলে আশা করা যাচ্ছে যে অন্যান্য ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স এবং এনবিএফসির কিন্তু তাদেরও নোটিফিকেশান চলে আসবে কিভাবে আবেদন করা হবে, এবং সেপ্টেম্বরের শেষেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ রায়ও চলে আসবে সুপ্রিম কোর্টের। এছাড়া অন্যদিকে 3 সদস্যের কমিটি, রাজীব মাহার্ষির প্যানেলও কিন্তু তার রিপোর্টও প্রায় ফাইনাল হয়ে গেছে, সেই রিপোর্টও জমা পড়ে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে যে প্রেশার, বন্ধুরা, সাধারণ ঋণগ্রহীতা, গরিব, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীদের প্রেশার এবং সুপ্রিম কোর্টের প্রেশার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার, আশা করা যাচ্ছে জয় সাধারণ মানুষের হবে, সাধারণ ঋণগ্রহীতার হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।